পাহাড় চেনেন? মনে হয় বুঝতে পারেননি। পাহাড় চেনেন? পাহাড় বান্দরবান আছে, খাগড়াছড়িতে আছে, রাঙ্গামাটিতে আছে, চট্টগ্রামের অনেক জায়গায় আছে, সিলেটে আছে। ওই পাহাড় থেকে পানি নামে, তাই না? পানি নামে না? ঝর্ণা। অনেকে সফর করতে যায়, ঝর্ণা দেখলে কেমন লাগে বলেন? ভালো, আনন্দ লাগে। ঝর্ণায় ঝাপাঝাপি করে, ঝর্ণায় গোসল করে, ঝর্ণায় নামে। অথচ আগে আমি এটা বুঝতাম না, এখন আমার ঝর্ণা দেখলে কান্না আসে। কেন? ইমাম ইবনু আবিদ দুনিয়া তার একটা কিতাব সিফাতুন নার, তার 233 নম্বর হাদিস। ইমাম ইবনু রজব আল হাম্বলি রহিমাহুল্লাহ তার একটা কিতাব আত-তাখয়িফু মিনান নার ওয়াত তাহরিফু বিহালি দারিল বাওয়ার, এই কিতাবের মধ্যেও তিনি নিয়ে এসেছেন অনেক লম্বা একটা হাদিস। তিনি বলেন, একদিন একটা পাহাড় পাথরের সামনে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। তার ডান দিক থেকে একটা ঝর্ণা যাচ্ছে, বাম দিক থেকে একটা ঝর্ণা যাচ্ছে। তো ঈসা আলাইহিস সালাম পাহাড় আর পাথরকে জিজ্ঞেস করলেন, পাহাড় জি, পাথর জি, তুমি কি একটা কথা বলতে পারবে? কি বলবো? আচ্ছা বলো তো, আমার ডান দিক থেকে পানি ঝর্ণা কোথায় থেকে আসে, আমার বাম দিক থেকে পানি ঝর্ণা কোথায় থেকে আসে, এটা কি তুমি বলতে পারো? জি, আমি বলতে পারি। তো বলো। এই যে ডান দিকের যে ঝর্ণা দেখেন, ওটা আমি পাহাড় পাথরের ডান চোখের পানি। এই বাম দিকের যে ঝর্ণা দেখেন, ওটা আমি পাহাড় পাথরের বাম চোখের পানি। আমি পাহাড় কাঁদি, আমি পাথর কাঁদি, তাই ঝর্ণা প্রবাহিত হয়। আমি যদি না কাঁদতাম তাহলে ঝর্ণা আসতো না। তুমি কাঁদো কেন? আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো, তোমার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই আগুনের জ্বালানি হবে মানুষ, মানুষকে দিয়ে আগুন জ্বালানো হবে, মানুষ যত ঢুকাবে আগুন তত দাউ দাউ করে জ্বলবে। যেই আগুনের জ্বালানি হবে পাথর, পাথরকে দিয়ে জাহান্নাম জ্বালানো হবে, যত পাথর জাহান্নামের মধ্যে দেওয়া হবে তত জাহান্নাম দাউ দাউ করে জ্বলবে। আমি পাথর যেদিন শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। এর আগে পৃথিবীতে ঝর্ণা ছিল না, সেদিন আমি শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে পৃথিবীতে ঝর্ণা শুরু হয়েছে, ওই দিন থেকে আমি কান্না শুরু করেছি। এখনো আমি কান্না বন্ধ করিনি। আমি পাথর কাঁদি, আমি পাহাড় কাঁদি, তাই ঝর্ণা প্রবাহিত হয়। এই সম্পর্কে কিন্তু কোরআনে আয়াত আছে, সূরা বাকারা 74 নম্বর আয়াত। সূরার নাম কি? বাকারা। আয়াত কত? 74। আল্লাহ তাআলা বলছেন, কিছু মানুষ আছে ওদের হৃদয় হলো পাথরের মতো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, না 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 না, পাথরের চেয়েও কঠিন। কেন? পাথর তো ফেটে যায়, এরপর ওখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়, ওখান থেকে পানি প্রবাহিত হয়। তাফসিরে তবারিতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, বিখ্যাত মুফাসসির সাহাবী, তার ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, পাথর থেকে পানি ঝর্ণা প্রবাহিত হওয়ার কারণ হলো পাথর জাহান্নামকে ভয় করে, আল্লাহকে ভয় করে, তাই পাথর কাঁদে, পাথর থেকে পানি প্রবাহিত হয়। পাথর কাঁদে, পাথর কান্না করে, তাই পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। কিন্তু আমরা মানুষ এত নিরাপদ, আমাদের চোখে কোনো পানি নেই, আমাদের কোনো কান্না নেই, কান্না বলতে শব্দই নেই, তাই না? আমরা নিরাপদ হয়ে গেছি, মনে করলাম বেঁচে গেছি। সারাদিন তো খালি আমলের ওয়াজ, এ আমল করো জান্নাতে যাবে, ও আমল করো জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলো জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ বলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ যদি ফরজ সালাতের পরে 33 বার, আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, এটা দিয়ে লা ইলাহা দিয়ে 100 বার পূর্ণ করো, তাহলে যত পাপ আছে সমুদ্রের গোনার মতো হয় যদি, তাহলে ক্ষমা হয়ে যাবে। আয়াতুল কুরসি যদি পাঠ করো ফরজ সালাতের পরে, তাহলে তোমরা জান্নাতে যাবে। মাঝখানে বাধা কি? মরণ। তো জান্নাতে যায় নাই কেন? মরে নাই, তাই যায় নাই। কে বলেছে আপনাকে? এটা হাদিসে আছে। তবে এর আগে আরেকটা কথা আছে, কি? কবুল হতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবুল হলে তো আপনার গুনাহ ক্ষমা হবে, তাই না? আয়াতুল কুরসি পড়েছেন,
ওটা কবুল হলে তো আপনি জান্নাতে যাবেন, ওটা যদি কবুল না হয় তা আপনি জান্নাতে যাবেন? আপনি তেলাওয়াত করছেন, যদি কবুল হয় তো জান্নাতে যাবেন, যদি কবুল না হয় জান্নাতে যাবেন? এই জন্য আমি এই বাক্যটা বলি, আগে কবুল হতে হবে। আপনি যে আমল করবেন ওই আমল কবুল হতে হবে। আর আমল কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে 2 ফোঁটা চোখের পানি। আপনি যত কাঁদবেন আপনার অন্তর তত পরিষ্কার হবে, আপনি যত কাঁদবেন আপনার অন্তর তত পরিষ্কার হবে। অতএব কাঁদতে হবে। এই জন্য আমি আপনাকে বলেছিলাম, নিজেকে নিরাপদ মনে করবেন না, আল্লাহকে ভয় মনে করবেন, আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর ভয়ে কাঁদবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পালন করার তৌফিক দান করুন। 5টা নসিহত করতে চেয়েছিলাম, একটাই তো সময় শেষ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনাদেরকে একটা কাহিনী শোনাই। আমি একটা কিতাবে পড়েছি, একটা শিক্ষক আর একটা ছাত্র, এই দুজনের একটা কথোপকথন। এই কাহিনী থেকে আপনি পুরা ইসলাম শিখতে পারবেন। জিজ্ঞেস করলেন, শিক্ষক ছাত্রকে বলছেন, হে আমার আদরের ছাত্র, বলো তো তুমি আমার সাহচর্যে, আমার সান্নিধ্যে, আমার কাছে পড়াশোনা করেছো, শিক্ষা গ্রহণ করেছো, আমার কাছে থেকেছো কত বছর? তখন ওই ছাত্র বলতেছেন 33 বছর। একটা ছাত্র শিক্ষকের সাথে থেকেছে কয় বছর? 33 বছর। 33 বছর শিক্ষা অর্জন করেছে। তো শিক্ষক ছাত্রকে বলছে, আচ্ছা তুমি 33 বছরে আমার কাছ থেকে কি শিখলে, কি আমল শিখলে, কি ইলম শিখলে, কি মাসালা শিখলে? তখন ওই ছাত্র জবাব দিচ্ছে, উস্তাদ আমি আপনার কাছ থেকে মাত্র 8টা জিনিস শিখেছি। কয় জিনিস? 8 জিনিস। শিক্ষক রেগে গেছে, 33 বছর তোমাকে পড়িয়ে মাত্র 8টা জিনিস শেখালাম? ছাত্র বলতেছে, আমি কখনো মিথ্যা কথা বলা পছন্দ করি না, আমি আপনার কাছ থেকে 8টাই শিখেছি। বলো কি তোমাকে পড়ালাম আমি 33 বছর, আর তুমি শিখলে হলো 8টা জিনিস? এটা হতে পারে? মেনে নেওয়া যায়? আচ্ছা 8টা জিনিস শিখেছো, বলো তাহলে কি শিখেছো বলো। তখন ছাত্র বলতেছেন, শোনেন, আমি দেখি 1 নম্বর, পৃথিবীর সবাই একজন আরেকজনকে আপন করে নেয়। কারো আপন তার ভাই, কারো আপন তার মা, কারো আপন তার বাবা, কারো আপন তার সম্পত্তি, কারো আপন তার স্ত্রী, কারো আপন তার জমি জায়গা। প্রত্যেকের এক একটা জিনিস আপন। কিন্তু আমি ভেবে দেখলাম, সে যখন মরে যায়, তাকে যখন কবরে রেখে আসা হয়, তখন কেউ তার সাথে যায় না। না বাপ যায়, না মা যায়, না স্ত্রী যায়, না অর্থ সম্পদ যায়, কিচ্ছু যায় না, খালি হাতে যায়। এই জন্য 1 নম্বর আমি আপনার কাছ থেকে শিখেছি, সেটা হলো নেক আমল। আমি জানি নেক আমলকে যদি আমার বন্ধু বানাই, তাহলে ও আমাকে কোনোদিন ফাঁকি দিবে না। আমি যদি মরে যাই, কেউ যদি আমার সাথে না যায়, নেক আমল আমার সাথে যাবে। উস্তাদ, এই জন্য আমি নেক আমলকে বন্ধু বানিয়েছি, কাউকে বন্ধু বানাইনি। এটা শিখেছি। দ্বিতীয় কি শিখেছি জানেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত। যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোটাকে ভয় করে, যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে,
আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে আমার মুনিবের সামনে দাঁড়াতে হবে। আমি যদি পাপ করি, আমি যদি অন্যায় করি, আমি যদি অপরাধ করি, আমি আমার রবের সামনে কে জবাব দিব? আমাকে তো তার সামনে দাঁড়াতে হবে। এই জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই। আর কি করি জানেন? যে ব্যক্তি তার প্রবৃত্তির কামনা বাসনা থেকে নিজেকে বিরত রাখে, অতএব আমার মন যা বলে আমি তার উল্টা করি। আমার মন বলে সুদ খা, আমি খাই না। আমার মন বলে ঘুষ খা, আমি খাই না। আমার মন বলে ব্যভিচার কর, আমি করি না। আমার মন বলে পাপ কর, আমি করি না। আমার মন বলে অপরাধ কর, আমি করি না। আমার মন বলে মিথ্যা বল, আমি বলি না। আমার মন বলে জিনা কর, আমি করি না। আমার মন যা বলে আমি তার উল্টা করি। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে দূরে থাকে, একমাত্র মাওয়া নামক জান্নাত তার ঠিকানা। হে শিক্ষক, আমি 2 নাম্বার আপনার কাছ থেকে এটা শিখেছি। আরেকটা কিতাবের মধ্যে এসেছে, শিক্ষক ঝরঝর করে 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্না করছেন। ছাত্রের কথা 2টা শুনেই কেঁদে দিয়েছেন। বলে কি? এরপরে কি শিখলা? হে আমার শিক্ষক, আমি আপনার কাছে 3য় বিষয় শিখেছি। আমি জানি প্রত্যেকের একটা দামি জিনিস থাকে। কারো দামি জিনিস বাড়ি, কারো দামি জিনিস গাড়ি, কারো দামি জিনিস অর্থ সম্পদ, কারো দামি জিনিস স্বর্ণ, কারো দামি জিনিস গহনা। প্রত্যেকেরই দামি জিনিস থাকে। আর প্রত্যেকের এই দামি জিনিস দামি জায়গায় সংরক্ষণ করে। কেন? ওটা যেন নষ্ট হয়ে না যায়, ওটা যেন হারিয়ে না যায়। আর আমি আমার রবকে বলতে দেখেছি, লক্ষ্য করেছি, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা গচ্ছিত রাখা হয় তা কোনোদিন নিঃশেষ হয় না, শেষ হয়ে যায় না। আমি এটা জানি। এই জন্য আমার কাছে যখন কোনো দামি জিনিস এসেছে, তখন আমি ওটা আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছি। মানে কি করেছি? দান করেছি। এটা আমি শিখেছি। আর কি শিখলে? 4 নম্বর জিনিস আমি আপনার কাছ থেকে শিখেছি। আমি জানি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করে, একজন আরেকজনের সাথে বিদ্বেষ রাখে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক ভালো নয়, এমনকি বিদ্বেষের বশবর্তী হয়ে একজন আরেকজনকে হত্যাও করে, একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়ে যায়। আমি শিখেছি কি জানেন? আল্লাহ বলেছেন, তোমাদের শত্রু হলো শয়তান, এটাই তোমাদের শত্রু। এই জন্য আমি পৃথিবীর কাউকে শত্রু মনে করি না, সবাইকে মাফ করে দেই। আর আমার একটাই শত্রু, সেটা হলো শয়তান। যত যুদ্ধ করতে হয় আমি শয়তানের সাথেই করি। আর কি শিখলে? 5 নাম্বার আমি আপনার কাছ থেকে শিখেছি, একজন আরেকজনকে অভিশাপ দেয়। একজন ভালো কিছু করলে আরেকজন সহ্য করতে পারে না, একজন আরেকজনকে হিংসা করে। আর আমি আল্লাহকে বলতে শুনেছি, আল্লাহ যাকে যা দেবেন তা বন্টন করে দিয়েছেন। এই জন্য আমি এরপর থেকে আর হিংসা করি না। আমি জানি আমার জন্য যা তা আমার কাছে আসবে, ওর জন্য যা তা ওর কাছে যাবে। এই জন্য আমি আর কারো প্রতি হিংসা করি না। আমার কলবের ভিতরে কোনো হিংসা নেই। তুমি আর কি শিখলে? 6 নাম্বার আমি শিখতে পারলাম, আমি আপনার কাছ থেকে শিখেছি। কি শিখলাম? আমি আপনার কাছ থেকে এইটা শিখলাম যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা লোক কত দামি দামি জিনিস তৈরি করে,
কত দামি দামি জিনিস বানায়, কত দামি দামি জিনিস তাদের, এইগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়, এইগুলো নিয়ে তারা মত্ত হয়ে যায়। এই জন্য আমি দামি জিনিসের প্রতি নয়, আমি এইগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, অল্পের ভিতরেই আমি। এরপরে তুমি আর কি শিখেছ? আমি আরো শিখেছি, প্রত্যেকেই তার রিজিক পাওয়ার জন্যে হন্য হয়ে কুকুরের মতো, হায়েনার মতো এদিকে ওদিকে ছোটাছুটি করে, এই দিকে ছোটাছুটি করে, ওই দিকে ছোটাছুটি করে, এমনকি তারা হারাম কাজ পর্যন্ত করে। হারাম কাজ করতে দ্বিধাবোধ করে না, হারামের মাধ্যমেও তারা তাদের সম্পদ উপার্জন করার চেষ্টা করে। আর আমি জানি আমার রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। মানুষ একমাত্র আমার ইবাদত করবে, এই কারণে আমি মানুষকে তৈরি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে এরা আমাকে রিজিক দেবে, খাদ্য দেবে। আমি এদের কাছে কোনো খাদ্য চাই না। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আমি আল্লাহ রিজিক দাতা, আমি রিজিক দেই। অতএব আমি জানি আমার রব রিজিক দাতা, তাই আমি রবের ইবাদত করি। আমার কাজ রবের ইবাদত করা, আর আমার রবের কাজ আমাকে রিজিক দেওয়া। আর কি শিখলে? 8 নম্বর জিনিস আমি শিখেছি, প্রত্যেককেই কাউকে না কাউকে ভয় করে। সে একে ভয় করে, অমুককে ভয় করে, তমুককে ভয় করে, তাকে ভয় করে। আর আমি আল্লাহকে বলতে শুনেছি, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য আমি কাউকে ভয় করি না, যদি ভয় করতেই হয় তাহলে আমি আল্লাহকে ভয় করি। শিক্ষকটা জোর করে কেঁদে দিলেন আর বললেন, আরে তুই তো 8 কথার মধ্যে আমার গোটা ইসলাম শিখে ফেলেছিস। 5 আছে আর কি, সবই তো শিখে ফেলেছিস। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, সময়ের স্বল্পতার কারণে আমরা এই বাক্যটাও বিস্তারিতভাবে আপনাদের বোঝাতে পারলাম না, শুধুমাত্র অনুবাদ করে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করে নিন। অনেকেই দান করেছেন, আল্লাহ তাদের দানকে কবুল করে নিন। অনেকেই দোয়া চেয়েছেন, যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াকে কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামিলা আজিলা দান করেন। আমাদের যারা অভাবী